আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আন্তর্জাতিক পর্যায়ে ভারতের সাথে খেলে তুরস্কের মতো রাষ্ট্র নাকানি চুবানি খাবে, এটা আমরা অনেক আগে থেকেই জানি। কিন্তু যারা বোঝে না, আবেগ দিয়ে চলে, তারা তো মনে করে কী না কী করে ফেলবে, কী না কী করে ফেলছে, এটা বলা খুব দুঃসাধ্য ব্যাপার। যাই হোক, সিঙ্গাপুরে একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে তুরস্কের হাকান ফিদান বলছে যে ভারতের সাথে আমাদের কোনো সীমানা নেই, সীমান্ত নেই। ভারত পাকিস্তানের পরা চশমা দিয়ে যেন ভারত তুরস্ককে বিবেচনা না করে, কারণ আমাদের সাথে তাদের কোনো সীমান্ত নেই। আমরা তাদের সাথে সুন্দর ব্যবসা বাণিজ্য করতে পারি, অর্থনৈতিকভাবে সফলতার দিকে আগাইতে পারি, একে অপরের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারি। কিন্তু ভারত তার শত্রু রাষ্ট্রকে এত সহজে ক্ষমা করবে কিনা। আর তুরস্ক গোটায় পিড়ি সোসায় নামাজ পড়ার মতো এই বক্তব্য এখন দিচ্ছে। কারণ অপারেশন সিঁদুরের সময় পেহেলগামে যে ঘটনা ঘটে, তারপরে ভারত সঙ্গত কারণে পাকিস্তানকে ছাড় দেয় না বা দেওয়ার কথাও নয়। সেই সময় তাদের সাথে 4 দিনের একটি যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে পাকিস্তান যে ড্রোন ব্যবহার করেছে, সেই ড্রোনগুলো সব আপনার তুরস্কের নির্মিত। যদি সব ড্রোনগুলোকে ভূপাতিত করেছে ভারত, সেগুলো ভারতের ভেতরে আঘাত হানতে পারে নাই। অথচ এই তুরস্ক আন্তর্জাতিক মহলে তখন থেকে ভারতের বিরোধিতা করে। তাদের অনুষ্ঠানে জম্মু কাশ্মীরকে পাকিস্তানের অংশ দেখিয়ে মানচিত্র প্রকাশ করার মতো দুঃসাহসিকতা তারা দেখায়। কিন্তু ভারত তাদের ভূমিকম্পের সময় যখন মহাবিপর্যয় ঘটেছিল তুরস্কের, তখন তারা বাহিনী পাঠিয়েছিল, খাদ্য সামগ্রী পাঠিয়ে তাদের দুর্যোগকালীন যে সাহায্য সহযোগিতা প্রয়োজন হয়, সেই সাহায্য সহযোগিতা তাদের করেছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তারা দিন শেষে এসে অস্ত্র বিক্রি করার জন্য বন্ধুত্বের জায়গাটা নষ্ট করে দিয়েছিল। জানেন আপনারা যে সেলভেশন কোম্পানি নামক একটি কোম্পানি, যারা ভারতের বিমান সংস্থা নিয়ে, বিমান আর বিভিন্ন ইস্যু নিয়ে তুরস্কের এই সেলভেশন এভিয়েশন কোম্পানি, এরা কাজ করত। কিন্তু ভারত যখন বুঝতে পারছে এটা বেইমান রাষ্ট্র বা তুরস্ক বেইমানি করার সম্ভাবনা বেশি, ভারত সেটাকে ক্যান্সেল করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। এবং অপারেশন সিঁদুরের পেহেলগামের ওই হত্যাকাণ্ডের পরে অপারেশন সিঁদুর চলাকালীন সময় যখন দেখলো যে তুরস্ক সরাসরি পাকিস্তানের পক্ষ নিয়েছে, তখন ভারতের জনগণ তুরস্কের পর্যটন কেন্দ্রগুলো স্বপ্রণোদিত হয়ে নিজ ইচ্ছায় বা নিজ দায়িত্বে সেগুলোকে বর্জন করে। তারা আর তুরস্কে যাইতে চায় না বা তারা তুরস্কে পর্যটন ভ্রমণ করতে যায় না। এতে করে অর্থনৈতিক বিপদের মধ্যে তারা পড়ে যায়। পাশাপাশি সাইপ্রাস এর সাথে, সাইপ্রাস হলো তুরস্কের একটা চিরশত্রু দেশ, প্রতিবেশী রাষ্ট্র, চিরশত্রু দেশ। তাদের কিছু অংশ তুরস্ক অবৈধভাবে দখল করেছে এবং সাইপ্রাসকে ডেকে তাদের সাথে চুক্তি করে তাদের সামরিক শক্তি বাড়ানো, অস্ত্রশস্ত্র প্রদান করে হলো ভারত। পাশাপাশি আপনারা জানেন গ্রিসের সাথে ভারত বন্ধুত্ব বাড়ায়। তাহলে সাইপ্রাস, গ্রিস এই প্রতিবেশী রাষ্ট্রগুলো ক্ষেপা তুরস্কের প্রতি এরা খেপে গিয়েছিল। পাশাপাশি আপনারা জানেন একটা করিডোর মধ্যপ্রাচ্যের অমনি দিয়ে করার কথা, সেখানে তুরস্ক বিরোধিতা করায় ভারত সেই করিডোর সংযোগ থেকে আপনার তুরস্ককে বাদ দিয়ে দেয়, তুরস্ককে কোনো অবস্থায় রাখে না। এখন ওই করিডোর হওয়ার পরে তুরস্ক এখন অর্থনৈতিকভাবে ভঙ্গুর এবং পঙ্গু একটা রাষ্ট্রে পরিণত হবে। তাদেরকে বাঁচানোর জন্য কোনো উপায় তারা আর পাবে না। পাশাপাশি আপনারা জানেন ইসরায়েলের সাথে তুরস্কের বর্তমান সময়ে শত্রুতাপূর্ণ সম্পর্ক। ইসরায়েলের সাথে আবার ভারতের দহরম মহরম সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক। এখন ভারত সিগন্যাল দিলেই তুরস্কের উপরে অ্যাটাক করবে
ইসরায়েল, তাতে কোনো সন্দেহ নেই। এবং তুরস্ক সেই ধরনের একটা অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি, মতাদর্শ বা সেই ধরনের আচার আচরণ চলছে, এটা পুরো বিশ্বের মানুষ দেখছে। এই মুহূর্তে তুরস্ক বুঝছে যে বাবা, ভারতের সাথে সম্পর্ক খারাপ করার কারণে আমরা অর্থনৈতিকভাবে শেষ, আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো সব সুসজ্জিত হয়ে যাচ্ছে, তারা শক্তি বৃদ্ধি করছে, যে কোনো সময় আমাদের দেশের উপর আক্রমণ করতে পারে। ইসরায়েল তাক করে বসে আছে, যে কোনো সময় আমারে ফিনিশ করতে পারে। অর্থনৈতিকভাবে আমারে একেবারে ভারত ধ্বংস করে দিয়েছে। এখন মানে ওই পাকিস্তানের সাথে যে কদিন পিরিত করতেছে, যে কয় টাকা আয় করতে চাইছিলাম ড্রোন ফ্রোন বিক্রি করে, সেটা তো গেছে। এর মধ্যে পড়ে এখন আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব খর্ব হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই মুহূর্তে ভারতের সাথে সম্পর্ক ঠিক করা বই ব্যতীত অন্য কোনো বিকল্প উপায় আমাদের কাছে আছে বলে আমার জানা নেই। এর পাশাপাশি আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতে যে মাদার অফ অল ডিলস করে, সেখানেও তুরস্ককে একেবারে বাতিল করেছে, যে তুরস্কের কোনো পণ্য দিয়ে উৎপাদিত কোনো পণ্য ইউরোপীয় ইউনিয়ন ভারতে দিতে পারবে না। সুতরাং ভারত দেখছে যে পাকিস্তানের পরা চশমা দিয়ে বিবেচনায় তুরস্ক বলছে যে, হাকান ফিদান বলছে যে পাকিস্তানের পরা যে চশমা, ওই চশমা দিয়ে আবার তুরস্ককে বিবেচনা না করতে, কারণ তাদের সাথে কোনো সীমান্ত নেই। তারা অর্থনৈতিকভাবে একে অপরের সাথে সম্পর্ক করে, ব্যবসা বাণিজ্য করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, এই বেইমান রাষ্ট্রটিকে ভারত আবার বন্ধু হিসাবে গ্রহণ করবে কিনা, তাদের মালদ্বীপের মতো আবার সাহায্য সহযোগিতা করবে কিনা, এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।